আসসালামু আলাইকুম। আজকে অনুশীলনী 9.1-এর যে 3 নম্বর ম্যাথটা আছে, এই ম্যাথটা আমরা আজকে সলভ করব। যারা ক্লাস 9, 10 অথবা এসএসসি পর্যায়ে রয়েছে, যারা বইয়ের যে ম্যাথগুলো তাদের সমস্যা রয়েছে যাদের, তারা এই ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমাদের অনেকগুলো বেসিক ক্লিয়ার হবে এবং তোমরা সৃজনশীল অনেক আগায় থাকবে। তো চলো শুরু করি। তো এখানে আমি 3 নম্বর ম্যাথটা লিখে রাখছি। দেওয়া আছে 15 cot A = 8, sin A এবং sec A এর মান আমাদের বের করতে বলছে। তো এটা আমরা সলভ করব। তো সলভ 15 cot A = 8। তাহলে আমরা একটা কাজ করব, এই 15 তো কটের সাথে গুণ অবস্থায় আছে, তো এটাকে আমরা কি করব, এইখানে গুণ অবস্থা থাকলে ওই পাশে গেলে কী হবে, ভাগ হবে। তো cot A = 8/15। অতএব cot A = 8/50। তো এখানে বেসিক্যালি গুণ অবস্থা থেকে এখানে যে ভাগ হয়ে যায়, এটা কিন্তু বেসিক্যালি ঠিক না। এখানে বেসিক্যালি কী করা হয়, উভয় পাশে 15 দ্বারা ভাগ করা হয়। উভয় পাশে 15 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে এখানে 15 কাটা চলে যাবে, আর এখানে 8-এর নিচে 15 চলে যাবে। তো এটাই বেসিক্যালি হয়। তো আমরা কি জানি, কটের ক্ষেত্রে আমরা কি জানি যে কট হচ্ছে 10-এর ঠিক বিপরীত, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই লম্ব। ভূমি ডিভাইডেড বাই কি, লম্ব। তাহলে এখানে কট ইকাল হচ্ছে কত, 8/কত, 15। তার মানে ভূমি হচ্ছে আমাদের 8 আর লম্ব কি হচ্ছে 15। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করি এই কটের বেসিসে, তাহলে দেখো কি দাঁড়ায়। সমকোণী ত্রিভুজ আঁকতেছি আমি। সমকোণী ত্রিভুজের এইখানে দেখো এ হচ্ছে এই কোণটা, এটা বি ধরলাম, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীতে হচ্ছে অতিভুজ। তাহলে এই কোণের বিপরীতে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তা আমাদের কি ভূমি দেওয়া আছে হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে ভূমি আর আমাদের লম্ব হচ্ছে কত, 50। আবার যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কি এবি, তাহলে এবি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে এসি স্কয়ার। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ত্রিভুজ হইতে গেলে কিন্তু যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয়টার থেকে বড় হইতে হবে। যদি বড় না হয় তাহলে এটা ত্রিভুজ হবে না। সমকোণী ত্রিভুজ তো দূরে থাক, ত্রিভুজ হইতে গেলে যে কোনো দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হইতে হবে, যে কোনো দুইটা বাহু। তাহলে আমরা এখন এবির মানটা বের করবো, অর্থাৎ অতিভুজ এবি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বিসি। বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে 15 স্কোয়ার প্লাস এসি হচ্ছে 8 স্কোয়ার। তাহলে দেখো এবি স্কোয়ার ইকুয়াল কী দাঁড়াইতেছে 15। তাহলে 15-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 225 প্লাস আবার 8-এর উপর স্কোয়ার দিলে 64। তাহলে দুইটা আমরা যদি যোগ করি তাহলে 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, আর এখানে 2 আর 6 যোগ করলে কত 8, আর এখানে 2, 289। তাহলে অতএব এ বি ইকুয়াল এ স্কোয়ারটা ওই পাশে গেলে কী হবে, প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে প্লাস মাইনাস হবে না, কারণ এ বি হচ্ছে অতিভুজ। একটা ত্রিভুজের অতিভুজ কখনোই নেগেটিভ হতে পারবে না। তাহলে 289, তাহলে রুট করলে কত দাঁড়াবে 17। তাহলে আমরা অতিভুজ পেয়ে গেলাম 17। আমাদের বের করতে বলছে সাইন এ এবং সেক এ, অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমাদের সাইন এ বের করতে বলছে এবং এই কোণের সাপেক্ষে সেক এ বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো, সাইন এ, অর্থাৎ সাইন এ ইকুয়াল কি, সাইন হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমাদের বিসি, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি বিসি। তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ, অতিভুজ কোনটা এবি। তাহলে লম্ব হচ্ছে আমাদের বিসি অর্থাৎ 15, আর আমাদের অতিভুজ হচ্ছে আমাদের এবি, এবির মান কত 17। যেহেতু এখানে লম্ব, ভূমি আর অতিভুজ এগুলোর ক্ষেত্রে কোনো একক দেওয়া নাই, তাই আমরা এখানে কোনো একক লিখব না। আর একক থাকলেও কোনো একক থাকতো না, কারণ উপরে যদি সেন্টিমিটার থাকতো নিচে সেন্টিমিটার, কাটাকাটি চলে যেত। উপরে মিটার বা নিচেও মিটার চলে আসতো, তাহলে কাটাকাটি চলে যেত। বেসিক্যালি সাইনে কসে এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত, লম্ব বাই ভূমি অথবা ভূমি বাই লম্ব, অতিভুজ বাই লম্ব অথবা লম্ব বাই অতিভুজ, এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত। 6 ভাবে এই অনুপাতগুলো লেখা যায়, এই জন্য 10 এ, cot A,
সাইনে, কসেকে, সেকে এগুলো দ্বারা এই অনুপাতগুলো প্রকাশ করা হয়। টোটাল 6টা অনুপাত এই ত্রিভুজটার ক্ষেত্রে, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে টোটাল 6টা অনুপাত। এই 6টা অনুপাতের জন্য কিন্তু 6টা ইউনিট হয়েছে, সেগুলো হচ্ছে টেনে, কটে, সাইনে, কসেকে, সেকে এগুলো। তো এই বেসিক্যালি অনুপাতগুলাই হচ্ছে কি টেনে, কটে, সেকে এগুলো। তাহলে সাইনের যে অনুপাতটা পেলাম কত, 15/17। এরপরে দেখো সেকে, তাই আমরা যদি সেকে লিখি এখানে, তাহলে সেক কি কসের বিপরীত, কসের ক্ষেত্রে কী ছিল ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এবি ডিভাইড বাই কি অতিভুজ ডিভাইড বাই এখন কি ভূমি, তাহলে ভূমি হচ্ছে আমাদের এসি। তাহলে আমরা অতিভুজ কী পেলাম 17 আর এসি অর্থাৎ ভূমি পাচ্ছি আমরা 8। তাহলে আমাদের সাইনে পেলাম একটা মান আর সেকে এইটা মান, অতএব লাগবে এখানে, অতএব সাইন এ ইকুয়াল হচ্ছে 15/17 ও সেক এ ইকুয়াল হচ্ছে 17/8। এই দুইটা মানই কিন্তু আমাদের বের করতে বলছে, তাহলে আমাদের মান বের হয়ে গেছে, অ্যান্সার। এটা আমাদের কি অ্যান্সার। তো আজকে এইটুকুই। আর তোমরা আরও কী কী ম্যাথ চাও, এগুলো ম্যাথ কি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হইতেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।